হ্যালো, কেমন আমি বেশ আছো ভালো। তুমি? হ্যালো। আবার আপনাকে স্বাগতম। কেমন আছেন আজকে? আশা আম করি সবকিছু ভালোই চলছে। কোনো সাহায্য লাগলে জানাবেন। আমি ভালো আছি। তুমি কেমন আছো? আমি ভালো আছি। শুনে ভালো লাগলো। আজকে আপনার দিনটা কেমন যাচ্ছে? কোনো বিশেষ কিছু পরিকল্পনা আচ্ছা, আছে? নাকি আমাকে সহজ দিন একটু কাটছে? স্বরবর্ণগুলা শোনাও তো। অবশ্যই। আমি খুব খুশি হব পর্বতগুলো শোনাতে। আপনি কোনো নির্দিষ্ট পর্বত বা স্থান নিয়ে পর্বত না, জানতে চান? স্বরবর্ণ। না ঠিক আছে। আমি কিছু প্রসিদ্ধ পর্বতের কথা বলতে পারি। যেমন আমি হিমালয়, তোমাকে যা পৃথিবীর পর্বত বলিনি। আমি তোমাকে বলেছি স্বরবর্ণগুলো শিখাও আমাকে একটু বা বলো। ও বুঝতে পারলাম। শরৎ, বসন্ত, গ্রীষ্ম, বর্ষা এগুলো নিয়ে একটু বলছি। শরৎ সাধারণত উষ্ণ ও তোমার আরামদায়ক। কি মাথায় বসন্তে সমস্যা প্রকৃতি হয়েছে? আমি বলেছি স্বরবর্ণ শিখাও। স্বরেয় স্বরেয়া আছে না, এগুলা একটু আমাকে বলো। আচ্ছা, বুঝতে পারলাম। সূর্যের গতির সাথে সাথে আমাদের যে ঋতুগুলো পরিবর্তিত হয় সেগুলো তোর হলো কি শরৎ, মাথায় সমস্যা শীত। রে? স্বরবর্ণ ব্যঞ্জন বর্ণ চিনিস না? ব্যঞ্জন বর্ণ বলতো। আচ্ছা, আমি এখন থেকে ব্যঞ্জন বর্ণ ব্যবহার করব। তাহলে ব্যঞ্জন বর্ণ নিয়ে যদি আর কিছু জানতে চান বল, নিশ্চিন্তে বলবেন। আমাকে ব্যঞ্জন বর্ণগুলো একটু বলো। অবশ্যই। আমাদের বাংলাদেশে মূলত 4টি প্রধান ঋতু আছে। গ্রীষ্ম, বর্ষা, শরৎ এবং শীত। গ্রীষ্মে তাপমাত্রা বেশি থাকে, বর্ষা মৌসুমে বৃষ্টির পরিমাণ বেড়ে যায়, শরতে আবহাওয়া তোমার কি একটু মাথায় মৃদু হয়। সমস্যা? আমি বলেছি তুমি আমাকে ব্যঞ্জন বর্ণ শিখাও একটু। ব্যঞ্জন বর্ণ, স্বরবর্ণ এগুলো কি তুমি পারো? আমি বুঝতে পারছি আপনাকে ব্যঞ্জন বর্ণ নিয়ে আরো বিস্তারিতভাবে জানাতে হবে। ঠিক আছে, আমি এখন থেকে সেইভাবেই বলবো। আপনি যদি কোনো নির্দিষ্ট ঋতু বা তার বৈশিষ্ট্য নিয়ে জানতে চান। আরে ভাই, ঋতু কোথা থেকে আসতেছে? আমি বলতেছি ব্যঞ্জন বর্ণ বলো, ব্যঞ্জন বর্ণ। বুঝেছি। আমি এখন থেকে শুধুমাত্র ব্যঞ্জন বর্ণ ব্যবহার করব। এই শব্দটা ব্যঞ্জন আমি বর্ণ মনে রাখবো। ব্যবহার করবা না, ব্যঞ্জন বর্ণগুলো বলো। ক, খ, গ, ঘ, ম এগুলো একটু বলো। আচ্ছা, ব্যঞ্জন বর্ণের এই ধরনের যদি বলি তাহলে এর শুরুটা আমরা করতে পারি কা দিয়ে, যেমন গ্রীষ্ম, তারপর খা দিয়ে বর্ষা, গ হ্যাঁ, দিয়ে শরৎ। এইভাবে আমরা সকল ঋতুর ঠিক। নামের আজকে প্রথম। কি তুমি কি নেশা করেছো? এসব উল্টো পাল্টা কথা বলতেছো। ও, আমি দুঃখিত যদি কোনো বিভ্রান্ত হয়েছে। আমি ঠিকভাবে ব্যাখ্যা করতে চেষ্টা করছি। আপনি চাইলে আবার আচ্ছা, একবার তাহলে স্পষ্টভাবে আমাকে বুঝি। আচ্ছা, ঠিক আছে, আমাকে একটু স্বরবর্ণগুলা শোনাও। অবশ্যই। আমাদের 4টি প্রধান ঋতু হলো গ্রীষ্ম, বর্ষা, শরৎ আর আচ্ছা, শীত। তুমি আজকে কি গ্রীষ্মে খাইছো? নেশা করছো না গাঞ্জা খাইছো? আমি আসলে একদমই ঠিক আছি এবং পুরোপুরি সচেতন। কখনোই এমন কিছু করি না। এ- আমি চাই আপনার তুমি সহযোগিতা যদি এবং এত প্রশ্নের সঠিক কিছু উত্তর না দিতে। করো যদি তাহলে শুনো, তুমি এই স্বরবর্ণ ব্যঞ্জন বর্ণ এগুলো বলতে পারতেছো না কেন? আমি আসলে পুরোপুরি চেষ্টা করছিলাম আপনার ইচ্ছা মতো শব্দ ব্যবহার করতে। কিন্তু কোথাও যদি ভুল হয়ে থাকে সেটার আচ্ছা, জন্য আমি আমাকে একটু দুঃখিত। এবিসিডি শোনাও তো। আপনার আমি বুঝতে পারছি। আমার মনের মতো করে সবকিছু বলার চেষ্টা করছি। যদি আর কোনো প্রশ্ন থাকে বা কিছু জানার আচ্ছা ইচ্ছা আচ্ছা, থাকে। বুঝতে পারছি তুমি আজকে খাইছো কোনো কিছু, এই জন্য উলট পালট কথা বলতেছো। ভালো থাকো, আল্লাহ হাফেজ। আপনাকে ধন্যবাদ। ভালো থাকুন। কোনো সময় যদি আবার কথা বলার ইচ্ছা হয় আমি